কেমন হয় আপনার ওয়েবসাইট যদি ডাউন হয়ে যায় বা ক্রিটিক্যাল কোনো এরর দেখায়, এআই কে বলার সাথে সাথে সে ফিক্স করে দেয়। পিওর শেল বা এসএসএইচ এর মাধ্যমে ক্লডকে অ্যাক্সেস দিয়ে একটা ডাউন হওয়া ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ঠিক করা যায়, এই জিনিসটা আমরা আজকে দেখব। এআই কিভাবে সার্ভারের অ্যাক্সেস নিয়ে এরর ডায়াগনোসিস করে, রুট কজ খুঁজে বের করে প্রবলেমটাকে ফিক্স করে, এই পুরো ব্যাপারটা আজকে দেখব। চলুন আমরা স্ক্রিনে চলে আসি। হাই দেয়ার। সো আজকে আমরা আসলে ক্লড ব্যবহার করব এবং ক্লডের কোওয়ার্ক অপশনটা ব্যবহার করে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট রানিং ওয়েবসাইটে একটা ক্রিটিক্যাল ইরর দেখাচ্ছে। এবং এই ক্রিটিক্যাল ইরর আমি আসলে ওয়েবসাইটে কোনো ধরনের লগ ইন বা অ্যাক্সেস করা ছাড়াই আমি ক্লডকে দিয়ে আসলে সলভ করাবো। সো প্রথমে আমরা ক্লডে চলে যাব। মেক শিওর ক্লডের আসলে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে, যেটা $20 পার মান্থ। তো দুইটা অপশন আছে, চ্যাট। আমরা কোওয়ার্কে গেলে আমাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে বলবে। সো ইফ আই হ্যাভ দ্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন, আমরা ক্লডের কোওয়ার্ক ভার্সনটা ইউজ করতে পারবো। আর আমি কিন্তু মানে ক্লডের যেই অ্যাপটা আছে ডাউনলোড করে নিছি, জাস্ট ডাউনলোড করে সাবস্ক্রিপশন লগ ইন করছি, সাবস্ক্রিপশনটা নিয়ে নিছি, অ্যান্ড দেন কোওয়ার্ক অপশনে গেলাম। তো এখন যেহেতু আমার এই ওয়েবসাইটটাতে সমস্যা হচ্ছে, এই ওয়েবসাইটের হোস্টিংটা আসলে ইয়াতে নেম চিপে রাখা আছে। সো আমি আসলে দেখাবো কিভাবে একটা এসএসএইচ কি জেনারেট করে প্লটকে অ্যাক্সেস দেওয়া যায় এবং প্লট সেটা কিভাবে অটোমেটিক্যালি সলভ করে। ওকে, সো দিস ইজ দ্য প্রম্পটটা হচ্ছে মাই সাইট ইজ শোয়িং ক্রিটিক্যাল এরর। এই সাইটটার লিঙ্কটা দিয়ে দিলাম এবং তাকে বললাম জেনারেট পাবলিক এসএসএইচ কি ফর মি টু অ্যাক্সেস মাই সি প্যানেল, এবং সো দ্যাট ইউ ক্যান জাম্প অ্যান্ড ফিক্স দ্য ওয়েবসাইট ইস্যু। ব্যাস, এই প্রম্পটটা জাস্ট আমি দিলাম। রাইট, ক্লড একটু সময় নিবে, তারপর আমাকে একটা পাবলিক কি তৈরি করে দিবে। আগে আপনি কিটা অ্যাড করে একটা টেস্ট করেন তারপর। সো বেসিক্যালি এসএসএইচ এর কাজটা কি? এসএসএইচ এর কাজটা হচ্ছে একটা সিকিউর শেল, এটা আসলে টার্মিনালের মতো আর কি, আসলে রিমোটলি সে আসলে আমার সাইটটার যাতে অ্যাক্সেস নিতে পারে, দূরবর্তী আসলে কোনো সার্ভারে অ্যাক্সেস নেওয়ার জন্য এসএসএইচ ব্যবহার করা হয়। এবং আহ, দেখি আমাদের ক্লড কতদূর আপডেট হয়েছে। ক্লড আমাদেরকে একটা এসএসএইচ কি তৈরি করে দিছে, পাশাপাশি আমাদেরকে কিভাবে আসলে এটা আমি সি প্যানেল ইনস্টল করবো এই জিনিসটারও একটা গাইডলাইন দেওয়া আছে। সো আমরা এখন এটা ইনস্টল করব। সো আমি এখন এসএসএইচ কিটা জাস্ট কপি করে নিলাম আর সি প্যানেলে যাচ্ছি। হোস্টিং এর এটা নেম চিপের একটা সার্ভার, নেম চিপে হোস্টিং লিস্ট থেকে হোস্টিং এ আমি গো টু সি প্যানেল অপশনে গেলাম। সো এই সি প্যানেলে গিয়ে আমি একটু সার্চ করব আমাদের এসএসএইচ লিখে এসএসএইচ এক্সেস এ ক্লিক করলাম, ম্যানেজ এসএসএইচ এক্সেস। সো আমি কিন্তু এখান থেকে জেনারেট করতেছি না, যেহেতু ক্লড আমাকে দিয়ে দিছে। সো আই এম গোয়িং টু ইম্পোর্ট দ্য কি। ইম্পোর্ট দ্য কিতে ক্লিক করলাম, এখানে জাস্ট আমরা লিখতে পারি ক্লড এক্সেস অর সামথিং লাইক দ্যাট। অ্যান্ড এখানে কিন্তু প্রাইভেট কি, বাট প্লট কিন্তু আমাদেরকে পাবলিক কি জেনারেট করে দিছে। সো আমরা জাস্ট পাবলিক কি এর যে অপশনটা আছে এখানে বসায় দিয়ে ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন ব্যাক টু ম্যানেজ কিসে ক্লিক করলাম। অ্যান্ড আমি দেখতেছি যে আমাদের যে পাবলিক কিটা আছে এটা এখনো অথরাইজ করা হয়নি। সো এখন আমি অথরাইজ কিভাবে করব? ম্যানেজ অপশনে ক্লিক করব, এবার অথরাইজ বাটনটাতে ক্লিক করে দিলাম, দেন ইটস ডান, আমাদের অথরাইজেশন হয়ে গেছে। তো এখন আমি ক্লডে গিয়ে জিজ্ঞাসা করব যে তুমি আমার এই কিটা আসলে অ্যাক্সেস করতে পারতেছো কিনা, ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করতে পারতেছো কিনা। আচ্ছা, আমি এখন ক্লডকে জিজ্ঞাসা করব আই হ্যাভ ইম্পোর্টেড দ্য কি ইন সি প্যানেল এবং ক্যান ইউ চেক ইফ ইউ ক্যান অ্যাক্সেস মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এবং এখানে আমাদের একটা ভার্সন থাকে, সনেটের জায়গায় আমরা ওপাসটা দিলে এটা কমপ্লেক্স টাস্কের জন্য এটা বেটার। সো ওপাস 5টা চুজ করে দিলাম, সুইচ টু ওপাস 5। ডান। এখন আমি প্রম্পটটা রান করলাম। এখানে একটু আমরা মিসম্যাচ করছি, যেটা হচ্ছে আমার কাছে ক্লড কিন্তু সি প্যানেলের ইউজার নেম এবং আইপিটা চাইছিল। সো ইন দ্যাট কেস আমরা আসলে ওই প্রম্পটের সাথেই আমরা সি প্যানেলে ঢোকার পর সি প্যানেলে আমরা দেখবো শেয়ার্ড আইপি অ্যাড্রেস দেওয়া আছে। সো এই আইপি অ্যাড্রেসটা কপি করে নিব এবং আমি ক্লডে যাব। ক্লডে গিয়ে মাই আচ্ছা আইপি অ্যাড্রেস এবং আমাদের যে সি প্যানেলের ইউজার নেমটা আছে সে কারেন্ট ইউজারটা ক্লডে দিয়ে দিতেছি। ওকে, এখন আমাকে চেক করতে বলি।
তো সিপ্যানেল থেকে আমাদের আসলে এসএস শেলের আসলে এক্সেসটা অফ করা। সো ইন দ্যাট কেস আমরা সার্চ করব ম্যানেজ এসএসএইচ লিখে, সার্চ করার পর এটাকে আমরা ইনেবল করে দিব। দেন এটা দিলে কাজ হবে। অলরাইট, সো আমরা এখন যেটা করলাম, ইনেবল করার পর পর আমাদের যে সার্ভার আইপি, ইউজার নেম এবং এসএসএইচ এর পোর্ট আমাদেরকে দিয়ে দিছে। সো এটা আমরা প্লটকে দিয়ে দিলাম এবং জিজ্ঞাসা করতেছি ক্যান ইউ অ্যাক্সেস নাও। ওকে, সো দেন আমাদের প্লট আসলে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। বেসিক্যালি যেটা করে, সে সবগুলো প্লাগ ইন থিমকে ডিসেবল করে দেখে, একটা করে প্লাগ ইন অ্যাক্টিভ করে দেখে কোন প্লাগ ইনের জন্য ইস্যু হচ্ছে, বা কোনো ম্যালওয়্যার কোড আছে কিনা। সো ওর মতো করে নিজেই ফিক্স করে নিছে। জাস্ট আমাদের 10 থেকে 15 মিনিট টাইম দেওয়ার পর আমরা দেখলাম সাইটটা কিন্তু এভাবে লাইভ হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকে মনে করে, অনেকে আসলে জানতে চায় যে সি প্যানেল ছাড়াও আসলে কি কি অন্যান্য হোস্টিংও কি সেম অপশনটা আছে কিনা। ইয়াস, অবভিয়াসলি। আমি এখন হোস্টিঙ্গারে আছি। সো হোস্টিঙ্গারের ওয়েবসাইটে যাচ্ছি, আমি যে ওয়েবসাইটের জন্য আসলে কাজটা করতে যাচ্ছি ড্যাশবোর্ডে চলে গেলাম। মানে অন্য কোনো ওয়েব মানে হোস্টিং আসলে এসএসএইচ কিটা কিভাবে ম্যানেজ করতে হয় সেটাই দেখে দিছি। ওকে, সো আমি আমাদের ওয়েবসাইটে আসার পর আমাদের এখানে দেখবো আমাদের অ্যাডভান্সড নামে একটা অপশন আছে, অ্যাডভান্সে এসএসএইচ এক্সেস নামে একটা অপশন আছে হোস্টিঙ্গারের ভিতরে। এবং এখানে সুন্দর করে সবগুলো আইপি পোর্ট এবং ইউজার নেম দেওয়া আছে। এবং ইনিশিয়ালি বেসিক্যালি এসএসএইচটা ডিসেবল করা থাকে, এটাকে ইনেবল বা অ্যাক্টিভ করে ফেলতে হবে। এবং আমাদের এই যে এসএসএইচ কি নামে একটা অপশন আছে, ক্লড আমাকে যে এসএসএইচ কিটা দিছে সেই এসএসএইচ কিটা আমি অ্যাড এসএসএইচ কি বাটনে ক্লিক করে বসায় নিব। সো জাস্ট আমি আপাতত একটা মানে দেখাচ্ছি যে আমি নাম দিছি যে কোনো কিছু ক্লড ডট নেট, এবং আমাদের ক্লডে যে এসএসএইচ কিটা দিছে সেই এসএসএইচ কিটা আমি বসায় দিব। বসায় দেওয়ার পর আমাদের এই তিনটে ইনফরমেশন তাকে আসলে দিয়ে দিলেই কিন্তু সে অ্যাক্সেস পেয়ে যাবে। এভাবে কিন্তু যে কোনো সার্ভারে এসএসএইচ কি দিয়ে ক্লডকে অ্যাক্সেস দেওয়া যায়। আই হোপ সবার সবার অনেক আসলে সুবিধা হইলো। বেসিক্যালি এরকম একটা সাইডে আসলে আমরা মানে ট্রাবল শুটিং করতে গেলে থিঙ্কিং এর অনেক ব্যাপার স্যাপার থাকে, সময়ের অনেক ব্যাপার স্যাপার থাকে, ব্লগ ঘাটা লাগে। ইন দ্যাট কেস আমি ক্লডকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। বাট ক্লড ক্লড অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম, সে আসলে একটা প্লাগ ইন খুঁজে পাইছে, যে প্লাগ ইনটা আসলে যে প্লাগ ইনের কারণে সাইটটাতে আসলে ইরর দেখাচ্ছিল। এবং প্লাগ ইনটাকে জাস্ট ডিসেবল করে আমাকে জানাই দিচ্ছে যে প্লাগ ইনের প্রবলেম, এই প্লাগ ইনটা এখন ডিসেবল করা অবস্থায় আছে, সাইট ইজ লাইভ নাও। সো পিট ইজি, আশা করি সবার অনেক উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই সার্ভিসটা কিন্তু ফাইবার আপওয়ার্কে অনেকে দিচ্ছে। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আসলে ট্রাবল শুটিং বা ইস্যু ফিক্স, ইউ ক্যান ট্রাই।